নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনা দিয়েছেন। বিষয়টা হলো হয় তুমি দিনটাকে চালাবে আর নয়তো সে তোমাকে চালাবে। একটা 24 ঘন্টার কথা বলা হয়েছে। 24 ঘন্টা প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আমি আমি যেটা বুঝতে পেরেছি এই বিষয়টা দিয়ে ততটাই বলবো। আমার কাছে আমার নিজের 24 ঘন্টা ভীষণভাবে দামি। এমন নয় যে আমি রিল্যাক্স করি না, বা এমন নয় যে আমি ঘুমাই না, সবই করি। কিন্তু কাজের সময় যতখানি আমার কাজের সময় যতটা পারি পুরোটা ফোকাস করার চেষ্টা করি। এই 24টা ঘন্টা আমি একটু রুটিনে চলি। আমি বারবার অনেক এখানে ডিক্লেয়ার করেছে, আমি কিন্তু ভীষণভাবে রুটিনে চলতে পছন্দ করি। যেই আমার একটু রুটিন বহির্ভূত কাজ হয়ে যায়, যে সেদিন যেমন একটা ইনভিটেশন এসে গেছিলো গণেশ চতুর্থীর দিনে, তো কি হলো, দু একটা কাজ মিস আউট হয়ে গেল। যাদের সাথে সেই ডিলটা ছিল তারা এগ্রি হয়ে গেল, কিন্তু আমার মনটা না ভীষণ খচখচ করলো। আমার মনে হলো যে আমি পারফেক্ট, আমার যে টাইমটা তাকে দেওয়ার ছিল বা আমার যে এনার্জিটা তাকে দেওয়ার ছিল আমি সেটা দিতে পারলাম না। আমি আমার জায়গা থেকে সরে গেলাম। এটা হয়তো অনেকে পাগলামি ভাবে, আমার বাড়ির লোকজনেরাই ভাবে আর কি, কিন্তু এটা না আমার কাছে কাজ মানে আমার কাছে ভগবান। আমার এতটা বয়সেও আমার মনে হয় যে ঈশ্বর যেন আমাকে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ক্ষণ কাজের মধ্যে রাখুক। আর এইবার যদি সেই ধরনের কোনো বাধা আসে, যেমন কিছুদিন আগে আমি হসপিটালাইজ ছিলাম, অসুস্থ ছিলাম, তখন আলাদা কথা। তখন সেটা সেই এক্সট্রিম পজিশনে গিয়ে যখন কিছু করার থাকে না, সেটা একটা অপরিকল্পিত একটা জিনিস, সেটা হঠাৎ করে হয়। কিন্তু এই 24টা ঘন্টা রুটিনে থাকা বা কাজের মধ্যে থাকা, এটা আমার কাছে ঈশ্বর সাধনার কাছাকাছি আর কি। যে আমি আমার কাজকে ভীষণভাবে গুরুত্ব দিই। অনেকে হয়তো ভাববেন যে কি করে নিচ্ছি, বা অনেকের বক্তব্য আর কি, একটা সাধারণ গৃহবধূ আমি। অনেকেই আছে সিরিয়াল দেখে সময় কাটায়, বা এদিক ওদিক বিনোদনের সময় কাটায়। আমি যে তা করি না তা নয়, সিরিয়াল দেখি না। আবার আমি বলছিও না কেউ সিরিয়াল দেখবেন না, তো যারা খরচা করে বানাচ্ছে তাহলে তাদের কি হবে, তো সেটা কথা না। আমি যেন আমার টাইমটা, যেন আমার প্রোডাক্টিভিটি না থাকলে যেন মনে হয় যেন আমার নিজের কাছেই ভীষণ, আমি সেই দিনটা কিছুটা লস হয়ে গেল। এই একটা দিন বা 24 ঘন্টা চলে যাওয়া মানে আমার কাছে অনেকখানি লস। এটার সম্পর্ক কিন্তু কেউ টাকার সাথে বিচার করতে যাবেন না। টাকাটা তো পার্ট অফ লাইফ আছেই, কিন্তু এই 24টা ঘন্টা আমি সঠিক সঠিক কাজগুলো সঠিক সঠিক টাইমে না করতে পারলে আমার খুব অস্বস্তি হয়। তার মধ্যে সবই করি, সোশ্যাল মিডিয়াও মাঝে মাঝে খুলি, সময় দিই, এমন নয় যে দিই না। কিন্তু আমি না একটুখানি মাল্টিপল ওয়ার্ক একসাথে করি। এটা অনেকে হয়তো ঠিক বলেন, অনেকে ভুল, এটার সমালোচনা করেন। হয়তো যখন সোশ্যাল মিডিয়াটা খুলেছি তখন হয়তো আমি কিছু লিখছি, হ্যাঁ, এটা হয় আমার, একটু আর কি জাস্ট একটা পিপ করা আর কি, ঝাঁকা আর কি। তো এটা হয়। আবার হয়তো যখন ইউটিউবে আমি কারোর ভিডিও দেখছি, অনেক সময় পুরোটা ওরম বসে না দেখে আমি রান্না করছি, কেন তাহলে তো আমি টাইম অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। তো এইগুলো হয় আমার সাথে। আবার যে কাজগুলো চূড়ান্তভাবে সেখানে মাইন্ড বডি সোল তিনটেকেই কাজে লাগাতে হবে, সেই টাইমগুলো আমি কিছু করি না। কেন সেগুলো কিভাবে বোঝাবো, সেই টাইমগুলো একান্তই পুরোপুরি ফোকাসিং টাইম আর কি সেগুলোর প্রতি। তো এটাই বলতে পারি যে আমার ওই 24টা ঘন্টা, আমি জানি না, এই আমার আমার প্রচণ্ডভাবে মনে হয় এই আমার এই জন্মটা, এই যে এই শরীরে এই জন্মটা, এটা আমার কাছে একটা লার্নিং আর কি।
আমার মনে হয় যে অনেক কিছু মানে নিজেকে ওই যে বারবার রিকনস্ট্রাক্ট করেছি যেহেতু, ভুলগুলো ভেবে অনেক সময় আম, অনেক কিছুর জন্য হয়তো সময় দিতাম যেগুলো আমাকে কোনো প্রোডাক্টিভিটি দিত না, তো সেগুলো আমার জীবনে ভুল ছিল। কিন্তু অনেকে আমাকে হয়তো একটু স্বার্থপর ভাবে, এটা আমার অন ক্যামেরা ডিক্লেয়ার করতে কোনো ক্ষতি নেই। অনেক সময় কি হয়, অনেকের সাথে কথা বলতে পারি না, ফোনে গল্প করতে পারি না, বা যাদের সাথে আগে করতাম তাদের সাথে কথা বলা বা গল্প করা কমিয়ে দিয়েছি। এমন নয় যে তাদের ভালোবাসাটা আমার মন থেকে চলে গেছে, আমার মনে যে স্থান ছিল এখনও তাই আছে, কিন্তু আমি একটু নিজেকে মোল্ড করেছি। সেটা একদমই নিজের আত্মিক উন্নতির জন্য। অনেকে এটাকে আর্থিক উন্নতির জন্য ভাবে, দুটোই সত্যি হয়তো। তো জানি না আমি যতটা বললাম ততটা আমি বোঝাতে পারলাম কি না। আমার 24টা ঘন্টা ভীষণভাবে রুটিনে চলে, আর ভীষণ ফোকাসড আমি। সিনেমাও যাই, বন্ধুদেরকে সময় দিই, এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করে আমাকে ফ্যামিলিকে সময় দিতে হয়, রান্না বান্না করতে হয়, সংসারের পুরো কাজটাই নিজেকে করতে হয়। অনেক সময় অনেকে মানে আমার নিজেকেই মনে হয় আমি হয়তো কিছু ক্ষেত্রে একটু স্ট্রাবন, মানে যে কাজটা যখন করে আমি করবই আর কি, যেটা আমার ভেতরকে শান্তি দেবে। হয়তো আমি রান্নায় একটা আইটেম কম করলাম, এটা অনেক ক্ষেত্রে হয়তো অনেক গৃহবধূর কাছে খুব নিন্দনীয় একটা ব্যাপার আর কি। অনেকে আমার লাইফস্টাইলটাকে দেখলে ভাবে যে আমি এত সঠিক, মানে তথাকথিত গৃহবধূদের যা কাজ তা তো মানে সেটা করছি না। আবার আমি চাকরিরতাও নই, অনেক টাকা পয়সাও রোজগার করছি না। অ্যাকচুয়াল আমার আমার ভীষণভাবে এটা মনে হয় আমার সোল পারপাস যেটা আছে সেটা একটু অন্য ধরনের। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বারবার ভাঙছি, গড়ছি, নিজেকে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করছি। তো এইভাবে আমার জীবনটা চলুক, একটু অন্য গতে, একটু অন্যভাবে। আমি অসাধারণ নয়, আমি প্রচণ্ডভাবে সাধারণ। হয়তো এই মাল্টিপল ওয়ার্ক করতে গিয়ে কি হয় না, এক এক সময় এক একটা দিকে হয়তো খামতি থেকে যায়, সেটা আমার নিজের চোখেও পড়ে। অন্যরা বলার আগে না সবসময় মাইনাস পয়েন্টটা কিন্তু নিজের চোখে আগে উঠে আসে। তো সেটা হয়, সেটা আমি অন ক্যামেরা স্বীকার করছি। কিন্তু ওই যে বললাম আমার জীবনের সোল পারপাসটা মনে হয় একটু অন্যরকম। তো যাই হোক, এইভাবেই চলুক। আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভ থাকতে পছন্দ করি। সব কিছু মিলিয়ে মিশিয়ে যাদের সাথে একটু যোগাযোগ কমে গেছে সেটা তাদেরকে তাদের টুয়ার্ডস আমার পজিটিভ ভাইব্রেশন যায়। ফোন করে গল্প করা মানে নয় যে তাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এটা হচ্ছে, এটা চলছে। আর কয়েক বছর হলো আরও মানে আরও আমি নিজের প্যাটার্নটাকে চেঞ্জ করেছি। আমি জানি না ভবিষ্যৎ কি আছে বা কি অপেক্ষা করছে আমার জন্য, আমি সেটা বলতে পারবো না। তো নিরন্তর এইভাবে চলছি। দরকার হলে আরও রিকনস্ট্রাক্ট করব জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে। এইভাবেই চলবো আমি, আর 24 ঘন্টাকে ভ্যালু দেব। তা বলে যদি পরিবারের সাথে ছুটি কাটাতে যাই 24 ঘন্টায়, তখন একটা অন্য ধরনের ভ্যালু অ্যাডেড হয়। তো এটা বলার ব্যাপার নয় আর কি, যখন যেমন তখন তেমন আর কি। তো এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।